ঠোঁট লাল করার জন্য মানুষ কত কিছু করে, কেউ আবার লাখ টাকা খরচ করে লেজার ট্রিটমেন্ট পর্যন্ত করে, অথচ বাসায় থাকা কয়েকটি উপাদান দিয়ে যে কালো ঠোঁট লাল করা যায় মানুষ জানেই না। দেখুন, একটা লেবু চেপে নিন, অবশ্যই 1 চামচ পরিমাপ করে রসটা নিবেন। একই পরিমাণ মানে 1 চামচ নারিকেল তেল মেপে এতে দিয়ে দিন। সেম 1 চামচ চিনি এতে দিয়ে দিতে হবে। এরপরে দিবেন মধু। এখানে যা যা ব্যবহার হচ্ছে সব কিন্তু 1 চামচ পরিমাণ করেই দেওয়া হচ্ছে। এবার লাস্ট এতে একটা কফির মিনি প্যাক দিয়ে দিবেন। এখানে যা যা ব্যবহার হচ্ছে সবই কিন্তু বাসায় থাকে, তাই 1 টাকাও আপনাকে খরচ করতে হবে না। এবার এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে। এটা আপনি ভালো মতো মিশিয়ে নিয়ে আপনার ঠোঁটে ঘষবেন। ঠোঁটে লাগিয়ে নিয়ে কিছুক্ষণ ঘষে ঘষে ওয়াশ করলেই দেখবেন ঠোঁট আগের চেয়ে অনেক বেশি পিঙ্ক হয়ে গেছে। আরো ভালো রেজাল্ট পেতে নিয়মিত ব্যবহার করুন। আর যদি আপনার মুখ থেকে গন্ধ বের হয় তাহলে প্রাকৃতিক উপায়ে সেটা দূর করতে পারবেন। দেখুন, খুবই সিম্পল ট্রিক্স, কিন্তু আমরা জানি না। এজন্য 1 গ্লাস পরিমাণ গরম পানি নিন। এই পানির মধ্যে দিয়ে দিন বেকিং সোডা। বেকিং সোডা মূলত খাওয়ার সোডা। একটা লেবু স্লাইস করে চেপে চেপে এর মধ্যে দিয়ে দিন। এখানে অবশ্যই লেবুর রসটাকে দিয়ে দিবেন। সামান্য লবণ দিয়ে দিতে হবে। আর এটাকে মিশিয়ে নিন ভালো করে, যাতে করে সবকিছু পানিতে ঘুলে যায়। ততক্ষণে পানিটা কিছুটা ঠান্ডা হবে আর কুসুম কুসুম গরম হবে। এবার এটাকে সকালে একবার, সন্ধ্যায় একবার মুখে নিয়ে গড়গড়া করে কুলি করে ফেলুন। এটা অ্যাটলিস্ট 30 সেকেন্ড করে কুলি করে নিবেন। কয়েকদিনে দেখবেন আপনার মুখ থেকে পার্মানেন্ট গন্ধ দূর হয়ে গেছে। শীতকালে যদি আপনার পা ফেটে যায় আর কোনোভাবেই পা ফাটা সারাতে না পারেন, তাহলে এক কাজ করুন, একটা প্যানের মধ্যে দিয়ে দিন নারিকেল তেল আর এতে দিয়ে দিন কিছু মোমবাতি। পুরনো মোম হলেও চলবে। এটাকে গলিয়ে নিয়ে এর সুতাগুলোকে আলাদা করে ফেলুন। এবার এই লিকুইডটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিন। এবার এতে দিয়ে দিন 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল দিয়ে এতে দিতে হবে গ্লিসারিন আর এটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা মেশাতে মেশাতে জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন ইন্ডিয়া থেকে কুদরতি খুদা, ব্রাহ্মণবাড়িয়া থেকে মোহনা, নাওগাঁ থেকে রুশো। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। এই দেখুন, এটাকে রাতে আপনার পায়ের মধ্যে লাগিয়ে সারা রাত রেখে দিন আর সকালে উঠে ধুয়ে ফেলুন। কয়েকদিনে দেখবেন পা ফাটা ভালো হয়ে গেছে। ভিডিওটি অনেক উপকারী, তাই আপনার কাজে লাগতে পারে। এজন্য দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাভ ইউ একদিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।